গল্পটি শুরুতেই আমাদেরকে গল্পের মেন লিডকে দেখানো হয়, নাম ছিল জিন। আর তার সাথে এখানে আমরা দেখতে পাই এই গল্পের ফিমেল লিডকে, তার নাম ছিল তিয়ান তিয়ান। জিন আর তিয়ান তিয়ান তারা দুজনে এখানে অনেকটা বেশি ক্লোজে ছিল, কিস করতেই নিচ্ছিল, কিন্তু তখনই হঠাৎ করে তিয়ান এখানে অনেক জোরে জিনকে একটি থাপ্পড় মেরেছিল। জিন আর তিয়ান এরা দুজনে কিন্তু কাপল ছিল, কিন্তু এরপরেও এখানে কেন সে জিনকে এরকম ভাবে থাপ্পড় মেরেছে আর এটা জানার জন্য আমাদেরকে কিছুটা আগের সিন দেখানো হয়, যেখানে আমরা শুরুতে তিয়ানের মাকে দেখতে পাই। তিয়ানের মা একজন বিজনেস ওম্যান ছিল, আর তিনি তো বিজনেস নিয়ে অনেকটা বেশি সিরিয়াস ছিল, এমনকি তিয়ানকে নিয়েও অনেকটা বেশি সিরিয়াস ছিল। তিয়ানকে সবসময় কন্ট্রোল করতে চাইতো, মানে তিয়ান কোথায় যাবে, কি করবে, আর সে কিরকম ড্রেস আপ পরে বাইরে যাবে, এই সব কিছু তার মাই ঠিক করে দিত। সেই রকমই আজকে যখন তিয়ান তার অফিসে যাওয়ার জন্য রেডি হয়েছিল, তার মা তো এটা দেখে অনেক বেশি রেগে যায়। তিয়ানকে বলে, তুমি এটা কিরকম ড্রেস পরেছো, এইসব ড্রেস পরে কেউ আবার অফিসে যায়? তিয়ান তার মাকে বলে, আমি এরকম ড্রেস পরেই যাবো। আর এটা নিয়ে তখন মা আর মেয়ে এদের দুজনের ভিতরে কিছুটা ঝগড়া হয়েছিল। তিয়ান তার মায়ের উপরে অনেক বেশি রেগে গিয়েছিল, তাই তো রাগ করে বাড়ি থেকেই চলে যায়। তোমাদেরকে তিয়ানের মায়ের নামটা বলে দেয়, ওনার নাম ছিল লিন। এরপরে আমরা দেখতে পাই তিয়ানকে, তিয়ান তার কোম্পানিতে চলে এসেছিল, আর এখানে আমরা তার বয়ফ্রেন্ড জিনকেও দেখতে পাই। জিন আর তিয়ান তারা দুজনে একই কোম্পানিতেই জব করতো, আর তারা দুজনে একে অপরকে অনেক বেশি ভালোবাসতো। আর এখানে একটি কথা, যে তিয়ানের মা কিন্তু একদমই জিনকে পছন্দ করে না। লিন যখন কোম্পানিতে এসেছিল তখন জিন আর তিয়ান দুজনকে একসাথে দেখতে পায়, এখানে কিছু বলে না, কিন্তু অনেকটা বেশি রেগে গিয়েছিল। এরপরে কোম্পানির বসের সাথে মিটিং করার জন্য এসেছিল, আর এই কোম্পানির বসের নাম ছিল জু। তারা দুজনে একসাথে মিটিং করতে থাকে। অন্যদিকে আমরা জিন আর তিয়ানকে দেখতে পাই, দুজনে একটি জায়গায় এসে কথা বলছিল। তিয়ান এখানে জিনকে বলে দেয় আজকে সকালে সে তার মায়ের সাথে ঝগড়া করে এসেছে। এইটা জানার পর জিন বলে, তোমার কোনো দরকার নেই আমার হয়ে তোমার মায়ের সাথে ঝগড়া করার। তখন কোম্পানির দুজন কলিগ এই রুমের ভিতরে আছিল, এই কারণে জিন আর তিয়ান তারা তাড়াতাড়ি করে একটি পর্দার আড়ালে লুকিয়ে গিয়েছিল। অন্যদিকে আমরা লিনকে দেখতে পাই, লিন যখন এখানে জুয়ের সাথে মিটিং করছিল তখন আমরা জানতে পাই লিন হচ্ছে জুয়ের কোম্পানির একজন শেয়ার হোল্ডার। আর এখানে জুকে দেখে মনে হচ্ছিল জু লিনকে লাইক করে, কিন্তু লিন তো জুয়ের থেকে অনেকটা বেশি বড় ছিল, এরপরেও লিনকেই লাইক করতো। অন্যদিকে আমরা দেখতে পাই জিন আর তিয়ানকে, তারা দুজনে যেহেতু এখন পর্দার আড়ালে লুকিয়েছিল তাই অনেকটা বেশি ক্লোজে চলে এসেছিল, একে অপরকে কিস করতে নিচ্ছিল। এইদিকে লিনের জুয়ের সাথে মিটিং শেষ হয়ে গিয়েছিল, তখন এখানে একটি অদ্ভুত ঘটনা ঘটে। দুজনের ভিতরে থাকা আত্মাটি চেঞ্জ হয়ে গিয়েছিল, মানে তিয়ানের আত্মা তখন তিয়ানের মায়ের যে বডি ছিল ওটার ভিতরে চলে আসে, আর তিয়ানের মায়ের আত্মা তিয়ানের বডির ভিতরে চলে গিয়েছিল। এরপরে যখন আমরা তিয়ানকে দেখতে পাই তার ভিতরে তো এখন তার মায়ের আত্মা চলে এসেছিল, আর যখন দেখতে পাই জিন তার ক্লোজে আছে তাকে কিস করার জন্য, এই কারণে রেগে এখানে জিনকে একটি থাপ্পড় মেরেছিল, যে সিনটি আমরা শুরুতে দেখতে পেয়েছিলাম। আর এই অদ্ভুত ঘটনার কারণে তারা দুজনই অনেকটা বেশি শকড হয়ে যায় যে তাদের সাথে হঠাৎ করে কি হলো। তিয়ানের বডি এখন তিয়ানের মায়ের হয়ে গিয়েছিল, আর তিয়ানের মায়ের যে বডি ছিল ওটা এখন তিয়ানের হয়ে গিয়েছিল। তিয়ানের মম লিন তো তিয়ানের বডিতে ভালোভাবেই থাকতে পারছিল, কিন্তু তিয়ান তার মমের বডিতে একদমই ভালোভাবে থাকতে পারছিল না, কারণ সে কখনো এরকম হাই হিল পরতো না, তাই ভালো করে হাঁটতে পারছিল না। এরপরে তিয়ান আর তার মা দুজনেই বাড়িতে চলে এসেছিল, এমনকি চেষ্টা করতে থাকে কিভাবে তারা দুজনের আত্মা আবারও চেঞ্জ করতে পারবে। দুজনে ঠিক হওয়ার জন্য পাগলের মতন অনেক কিছুই করতে থাকে, কিন্তু এত কিছু করার পরেও কোনো লাভ হয় না, এরা তো বডির ভিতর থেকে বেরিয়ে হতে পারে না। যখন তিয়ানের বডিতে থাকা তিয়ানের মা লিন বলে, দেখছো আমাদের বডি এখন চেঞ্জ হয়ে গিয়েছে, তাই এত বেশি কষ্ট না করে কিছুদিন আমরা এরকমই থাকি, হতে পারে কিছুদিন পর ঠিক হয়ে যাবে। লিন তিয়ানকে বলে তুমি কষ্ট পেও না, কিন্তু তিয়ান এটা অনেক বেশি রেগে যায়, আর তার মাকে বলতে থাকে তুমি তো খুশি হবেই, কারণ তুমি এখন ইয়াং বডি পেয়ে গিয়েছো, কিন্তু আমাকে দেখো আমি তো এখন ওল্ড হয়ে গিয়েছি, আর আমার বয়ফ্রেন্ডেরই বা কি হবে, তুমি তো ওকে একদমই সহ্য করতে পারো না, ও তো এখন তোমার কাছেই ঘুরে ফিরে যাবে। তিয়ানের বডির ভিতরে তিয়ানের মা ছিল, আর তিনি তো একদমই তিয়ানের মতন করে সেজে গুজে থাকতে পছন্দ করে না, এই জন্য দেখা যায় এবার তো তিনি তিয়ানের বডির ভিতর থেকেই নিজেকে সুন্দর করে সাজিয়ে তুলেছিল। এরপরে কোম্পানিতে চলে এসেছিল, সবাই এখানে তিয়ানের এরকম সাজ দেখার পর অবাক হয়ে যায়, কারণ তারা জানে তিয়ান কখনোই এরকম সাজ করতো না, তাহলে হঠাৎ করে কেন তিয়ান এতটা বেশি সেজে গুজে চলে এসেছে। দিন কোম্পানিতে আসার পরই দেখা হয়ে যায় জিনের সাথে। জিনও এখানে তিয়ানকে দেখে অবাক হয়ে গিয়েছিল, কারণ সে তো আর জানে না এটা তিয়ান না, তিয়ানের মম। জিন তিয়ানের জন্য গিফট নিয়ে এসেছিল, যেটা তিয়ানের মম। লিন দেখার পর রেগে যায়, আর ওই গিফটটি ওখানেই রেখে দেয়, এমনকি জিনকে বলে তুমি আমার কাছ থেকে দূরে থাকবে, একদমই আমার কাছে আসবে না। বাট জিন এই কথাই একদমই পাত্তা দেয় না, কারণ এইটা তো প্রতিদিনই হয় এদের সাথে, সব সময় দেখা যায় তিয়ান জিনকে বলে তুমি আমার কাছ থেকে দূরে থাকবে, আবার তাকে অনেকবার ব্রেকআপের কথাও বলেছে, কিন্তু এরপরেও তারা দুজনে একসাথেই আছে। তাই এইবারও জিন এই কথাগুলো সিরিয়াস ভাবে নিয়েছিল না। তখন এখানে একজন লোক এসেছিল, আর দুজনকে বলে তোমরা কি কোম্পানিতে কথা বলার জন্য এসেছো, তাড়াতাড়ি কাজ করো। কিন্তু এটা শুনে তিয়ানের মম লিন
লিন অনেকটা বেশি রেগে গিয়েছিল আর মনে মনে বলছিল এই সাহস কিভাবে হয় আমাকে অর্ডার দেওয়ার। লিন তিয়ানের ভিতর থেকে বলে ওঠে আমি একদমই এইসব কাজগুলো করতে পারবো না। আর এইটা শোনার পর সবাই অবাক হয়ে গিয়েছিল। তিয়ান আবার এভাবে কবে থেকে কথা বলতে শুরু করলো, কিন্তু তখনই লিনের মনে পড়ে গিয়েছিল এখন তো আমি তিয়ানের ভিতরে রয়েছি আর এইটা তিয়ানের কাজের জায়গা, তাই আমাকে এরকম ভাবে কথা বললে চলবে না। আর তিয়ানের কাজগুলো এখানে করতে থাকে। যেহেতু তিয়ানের মম লিন অনেকটা বেশি কাজের দিকে এক্সপার্ট ছিল, এই কারণে খুব সহজে তিয়ানের সব কাজগুলো শেষ করছিল। এরপরে যখন তিয়ানের বডি নিয়ে লিন এইসব কিছু জুকে বলে, জোর কাছে এইসব অনেক বেশি ভালো লাগে, তাই তিয়ানের সব প্ল্যানগুলো অ্যাকসেপ্ট করেছিল। আর তোমরা গল্পটি দেখতে গিয়ে কনফিউজড হয়ে যেও না, এটা শুধু মনে রেখো এখন তিয়ানের বডির ভিতরে তিয়ানের মা লিন ছিল আর লিনের বডির ভিতরে তিয়ান ছিল। যাই হোক, এখানে তিয়ানকে এরকম ভাবে কাজ করতে দেখে অনেক বেশি খুশি হয়ে গিয়েছিল জিন, কিন্তু লিনের কাছে তো জিনকে একদমই ভালো লাগতো না। আর আমরা এটাও জানতে পারি তিয়ানের মমের কাছে কেন আসলে জিনকে ভালো লাগে না। একদিন লিন যখন কাজ শেষ করে বাইরে এসেছিল তখন বাইরে একটি ছেলেকে দেখতে পেয়েছিল যে কিনা বাইরে বসে কান্না করছিল। আর এই ছেলেটি ছিল জিন। তার সামনে একটি জবের ইন্টারভিউয়ের ব্যাপার ছিল আর সে ইন্টারভিউতে একদমই পাশ করতে পারেনি, তাই কান্নাকাটি করছিল। লিন এটা দেখার পর ভাবতে থাকে এই ছেলেটি কতটা বোকা, ইন্টারভিউতে পাশ করতে পারেনি এই কারণে কান্নাকাটি করছে। এই যদি কান্নাকাটি না করে নেক্সট টাইমের জন্য প্রিপারেশন নেয় তাহলে ভালো হবে। আর এটাও মনে মনে বলছিল এই ছেলেটির যে লাইফ পার্টনার হবে সে অনেকটা বেশি পস্তাবে। এরপরে যখন বাড়িতে এসে কাজ করছিল তখন তিয়ান তার বয়ফ্রেন্ডকে নিয়ে এসেছিল তার মায়ের সাথে দেখা করানোর জন্য। তিয়ানের বয়ফ্রেন্ড আসার পরই এখানে লিনকে সম্মান দিতে থাকে। এটা দেখার পর লিন খুশি হয়েছিল আর মনে মনে বলছিল এই ছেলেটির অনেকটা বেশি ভালো, আমার মেয়ে একটি ভালো ছেলেকে খুঁজে বের করেছে। কিন্তু এরপরে যখন ছেলেটির ফেস দেখতে পেয়েছিল তো তার তো মনে পড়ে যায় এই ছেলেটি তো আমি একটু আগে দেখেছিলাম যে কিনা কান্নাকাটি করছিল জব না পাওয়ার কারণে, আর আমার মেয়ে কিনা একে ধরে নিয়ে এসেছে। এই কারণে তিনি জিনকে অনেকটা বেশি হেট করে আর কিছুতেই চায় না যে তিয়ান জিনের সাথে ডেট করুক। মনে করছিল জিন এই ছেলেটি তার মেয়ের জন্য একদমই পারফেক্ট হবে না, আর এই কারণে জিনকে এতটা বেশি ঘৃণা করে। তিয়ানের মম লিন এখন তিয়ানের বডির ভিতরে থাকার পর এটাই ভাবছিল এই কোম্পানির বস মানে জুয়ের সাথে যদি একবার তিয়ানের লাইন করে দিতে পারে তাহলে অনেক বেশি ভালো হবে, কারণ জু এই কোম্পানির বস ছিল আর সে অনেকটা বেশি ভালো ছিল, তাই তিয়ানের জন্য পারফেক্ট মনে করছিল লিন। অন্যদিকে আমরা বাড়িতে তিয়ানকে তার মমের বডির ভিতরে দেখতে পাই। তিয়ান যখন ঘুম থেকে উঠেছিল সে বুঝতে পারে অনেক বেশি দেরি হয়ে গিয়েছে আর কোথাও তার মাকেও দেখতে পায় না। আর এটাও বুঝতে পারে তার মা এখন তিয়ান হয়ে কোম্পানিতে চলে গিয়েছে। তিয়ানের এখন তার বয়ফ্রেন্ডের জন্য অনেক বেশি চিন্তা হচ্ছিল যে না জানি তার বয়ফ্রেন্ড এখন তার মায়ের সাথে কি করছে। তাই সে তাড়াতাড়ি করে রেডি হয়ে বের হয়ে পড়েছিল কোম্পানিতে যাওয়ার জন্য। অন্যদিকে আমরা কোম্পানিতে দেখতে পাই লিনকে। লিন এখানে একদম পুরো দমে লেগে পড়েছিল তিয়ান হয়ে জুনকে ইমপ্রেস করার জন্য, বাট এর ওখানে দেখা যায় জুন তাকে সেরকম কোনো পাত্তা দিচ্ছিল না। জুকে আসতে দেখে লিন তার হাতের ফাইলগুলো ফেলে দিয়েছিল, যা ছিল এইসব কিছু তুলতে তাকে জু সাহায্য করবে। এইভাবেই সে তিয়ানের উপরে ইমপ্রেস করতে চাচ্ছিল জুকে, বাট দেখা যায় জু এখানে তাকে একদমই সাহায্য করে না, উল্টো বলে যে নিজের কাজগুলো সাবধানে করতে। এইটা বলে জু চলে গিয়েছিল। তখন তাকে সাহায্য করতে জিন চলে এসেছিল। এরপরে লিন ওয়াশরুমে যায় আর তার একজন ফ্রেন্ডের সাথে কথা বলছিল। তার ওই ফ্রেন্ডকে বলছিল তাকে কিছু উপায় বলে দেওয়ার জন্য যাতে করে সে ইয়াং ছেলেদেরকে ইমপ্রেস করতে পারে। তার বান্ধবী তাকে অনেকগুলো উপায় বলে দিয়েছিল আর সে তো এইসব উপায়গুলো কাজে লাগিয়ে একটি ইয়াং ছেলেকেও পটিয়ে নিয়েছিল আর বলে যে আমি তোকে যেসব কিছু বললাম এইসব কিছু 100% কাজ করবে। এদিকে তিয়ান তখন দৌড়াতে দৌড়াতে কোম্পানিতে চলে এসেছিল আর সে সোজা এসেছিল জিনের কাছে। বাট জিন তো এখানে তিয়ান লিনের বডি দেখেই ভয় পেয়ে যায়, কারণ জানে তিয়ানের মম তাকে একদমই লাইক করে না। এরপরে তারা দুজনেই ছাদে চলে এসেছিল। জিন বলতে থাকে প্লিজ আপনি আমাকে একদমই কিছু বলবেন না আর আমার জন্য আপনি তিয়ানকেও বকা দেবেন না। তিয়ান ভাবে আমি যদি এটা জিনকে বলে দিই তাহলে ও বিশ্বাস করবে না, কারণ আমার আর আমার মায়ের সাথে যেটা হয়েছে সেটা কেউই বিশ্বাস করবে না। অন্যদিকে লিন জুয়ের জন্য কফি বানাচ্ছিল আর সে ভেবেছিল এই কফিটি জুকে দেবে। জু কফিটি পাওয়ার পর তার উপরে ইমপ্রেস হয়ে যাবে, তাহলে এরপরে তিয়ান আর জু তারা দুজনে একসাথে থাকতে পারবে। তাই সে কফি বানিয়ে চলে গিয়েছিল জুয়ের কাছে, বাট জু তাকে বলে কফি ঠান্ডা হয়ে গিয়েছে। লিন এইটা জানার পর সে আবারও চলে গিয়েছিল আর নতুন করে কফি বানিয়ে নিয়ে আসে। এরকম ভাবে অনেকবারই কফি বানাতে থাকে, কারণ জু তাকে বারবারই বলছিল কফি ঠান্ডা হয়ে গিয়েছে, তো একবার বলে কফি অনেক বেশি গরম রয়েছে, আরেকবার বলে চিনি কম হয়েছে, তো আরেকবার বলে চিনি বেশি হয়েছে। তিয়ানের ভিতর থেকে লিন বলে তাহলে কি আমি আরো একবার কফি বানিয়ে নিয়ে আসবো? জু বলে কফি বানানোর দরকার নেই, নিজের কাজটি গিয়ে ভালোভাবে করো। লিন এখান থেকে কফি নিয়ে চলে গিয়েছিল। অন্যদিকে আমরা তিয়ানকে দেখতে পাই। তিয়ান তখন জিনকে বলছিল
দেখো তুমি আমাকে শুধু এইটা বলে দাও এখন তিয়ান কোথায় রয়েছে। জিন এটাও বলতে চাচ্ছিল না তিয়ানকে, আসলে সে মনে করছিল তিয়ান তো আমাকে বলেছে সে তার মায়ের সাথে ঝগড়া করেছে, আর এখন যদি বলে দেয় তিয়ানের মাকে তিয়ান কোথায় রয়েছে তাহলে অবশ্যই আরো গিয়ে ঝগড়া করবে। এই কারণে এখানে তিয়ানকে একদমই তার মায়ের কাছে যেতে দিচ্ছিল না। তিয়ান এইতে অনেক রেগে গিয়েছিল, সে মনে মনে বলছিল আমারও আর খেয়ে দিয়ে কোনো কাম ছিল না, ওকে এসে বলেছিলাম আমি আমার মায়ের সাথে ঝগড়া করেছি আর এই কারণে এখন আমাকে আমার মায়ের কাছে যেতে দিচ্ছে না। আর জিনও তো এখানে এটা একদমই জানতোই না তার সামনে আসলে তিয়ান দাঁড়িয়ে রয়েছে, কিন্তু সে মনে করছে এইটা তিয়ানের মম আর এমনটি মনে করা স্বাভাবিক। এদিকে লিন আরো একটি প্ল্যান বানিয়েছিল, যখন জু এদিকে আসবে তখন সে পড়ে যাওয়ার অভিনয় করবে আর সুন্দরভাবে জু তাকে বাঁচিয়ে নেবে। আর জুকে আসতে দেখে সে এমনটি করতে নিচ্ছিল, পড়ে যাওয়ার অভিনয় করতেই নেবে তখনই এখানে তিয়ান এসে তার মায়ের হাঁটি ধরে নিয়েছিল আর তাকে পড়ে যেতে দেয় না। জু এখানে সবাইকে দেখে অবাক হয়ে গিয়েছিল। এরপরে তিয়ান তার মায়ের বডির ভিতর থেকে লীন হয়ে জুকে বলে এ হচ্ছে আমার মেয়ে তিয়ান। আর তিয়ান তার মায়ের সাথে কথা বলার জন্য এখান থেকে তাড়াতাড়ি করে লিনকে তার সাথে করে নিয়ে ছাদে চলে এসেছিল। এরপরে মা আর মেয়ে তারা দুজনে ছাদে এসে কথা বলতে থাকে। তিয়ান এখানে তার মায়ের সাথে কথা বলার পর বুঝতে পারে তার মা তো এখানে কোম্পানির বসের সাথে তারই উল্টো লাইন করিয়ে দেওয়ার চেষ্টা করছিল। তিয়ানের মা লিন বলে যে হ্যাঁ এতে করে তোমারই ভালো হবে, তুমি অনেকটা বেশি হ্যাপি থাকতে পারবে। পরের দিন লিন এখন একটি ইয়াং বডি পাওয়ার পর সে বাইরে চলে আসে এনজয় করার জন্য আর বাস্কেটবল খেলতে এসেছিল। বাস্কেটবল খেলতে পেরে সে অনেকটা বেশি হ্যাপি হয়েছিল, সবার সাথে অনেক বেশি ভালোভাবে খেলছিল। কিন্তু একটু পরে এখানে কিছু ছেলেরা চলে আসে, তারা এই বাস্কেটবলটি খেলতে চাচ্ছিল আর প্রথমে যারা এসেছিল তাদেরকে এখান থেকে তাড়িয়ে দেয়। আর সব ছেলেরা তো এদেরকে দেখে ভয় পেয়ে পালিয়েও গিয়েছিল, কিন্তু লিন আর একদম এখান থেকে যেতে চাচ্ছিল না, সে ছেলেদের সাথে ঝগড়া করে। তাই ছেলেটি রেগে গিয়ে ওই বলটিকে লিনের দিকে ছুঁড়ে মেরেছিল। তখনই কেউ একজন এসে এই বলটিকে ক্যাচ করে নিয়েছিল আর আমরা দেখতে পাই এই ছেলেটি অন্য কেউ না, সে তো আসলে জিনই ছিল। আর এখানে জিনের এরকম একটি রূপ দেখার পর অনেকটা বেশি অবাক হয়ে যায় লিন, কারণ সেই তো জানতো জিন অনেকটাই বেশি বোকা একটি ছেলে, তাহলে কিভাবে এরকম ভাবে এই বলটি ক্যাচ করতে পেরেছে। একটু পরে এখানে লিন তার ফোনে একটি ভিডিও দেখতে থাকে, যেখানে আমরা দেখতে পাই তিয়ানকে। তিয়ান এখন তার মায়ের বডি পাওয়ার পর সেই তো বাইরে এরকম উল্টাপাল্টা ভাবে ডান্স করছিল, আর যেটা কিনা কিছুক্ষণের ভিতরে অনেকটা বেশি ভাইরাল হয়ে গিয়েছিল। লিন এটা দেখার পর অনেক বেশি রেগে যায়, কারণ ওখানে তো তার নিজের বডি ছিল আর সবাই তো ওখানে তাকেই দেখতে পারছিল, তাই অনেক বেশি রেগে যায়। আর এখানে জিন তখন লিনকে তিয়ান ভেবে বলে আন্টি তো অনেক ভালো ডান্স করতে পারে, কিন্তু লিন তার কথায় পাত্তা দেয় না, বাড়িতে চলে আসে। একটু পরে যখন বাড়িতে এখানে তিয়ান এসেছিল তখন তিয়ানকে বলে তুমি বাইরে গিয়ে এইসব কিছু কি করা শুরু করেছো। তিয়ান তার মাকে বলে কেন, তুমি যদি আমার বডি পাওয়ার পর বাইরে গিয়ে এরকম ভাবে এনজয় করতে পারো আর কোম্পানির বসের সাথে আমার লাইন করিয়ে দেওয়ার চেষ্টা করতে পারো, তাহলে আমি তোমার বডি নেওয়ার পর কেন এনজয় করতে পারবো না, আমিও এনজয় করছি। লিন বলে তুমি আমার বডি নিয়ে এসব কোনো উল্টাপাল্টা কাজ করতে পারবে না। অন্যদিকে আমরা দেখতে পাই ওই সব ছেলেদেরকে যারা কিনা ওখান থেকে এসেছিল আর এখানে এসেছিল কারণ তারা চাচ্ছিল সকালে তাদের সাথে যে ছেলেটির দেখা হয়েছিল তাকে অনেকটা বেশি মারধর করতে, কিন্তু তখনই এখানে আবার লিন চলে এসেছিল। আর যখন এরা লিনকে দেখতে পায় একটি ছেলে বলে ওঠে এই তো সেই ছেলেটি যার সাথে সকালে আমাদের ঝগড়া হয়েছিল, এখন তো একে মারতে হবে। কিন্তু উল্টো জিন এখানে এদেরকে মেরে এদের 12টা বাজিয়ে দিয়েছিল। আর আমরা এখান থেকে এটাও জানতে পারি জিন আসলে একজন অনেক বড় গ্যাংস্টার। জিন আগে অনেক বেশি ফাইট করতো, তাকে দেখে এখানে সবাই ভয় পেত, কিন্তু এরপরে যখন জিনের লাইফে চলে এসেছিল তিয়ান, তো সে তিয়ানকে প্রমিস করেছিল সে আর কখনোই ফাইট করবে না। বাট আজকে সকালে যখন এরা তিয়ানকেই হার্ট করতে নিয়েছিল এটা দেখার পর অবশ্যই জিনের অনেকটা বেশি রাগ হয়েছিল, তাই এখানে এসেছিল এদেরকে একটু সাহায্য করার জন্য। পরের দিন লিন তো আবার রেডি হয়ে কোম্পানিতে চলে আসে, আর এখানে কোম্পানিতে জিন তার জন্য একটি গোলাপ ফুল নিয়ে এসেছিল, তাকে এই ফুলটি দিতে থাকে। বাট লিন এই ফুলটি একদমই নিচ্ছিল না, আর যেহেতু তিয়ান ফুলটি নিচ্ছিল না তাই জিন ওখানেই দাঁড়িয়েছিল। একটু পরে আবার কোম্পানিতে চলে আসে তিয়ান, আর তিয়ানকে এখানে দেখতে পাই জিন। সে তো মনে করেছিল এটা তিয়ানের মা, তাই ভয় পাচ্ছিল। আর তিয়ান তার মাকে নিয়ে ওখান থেকে চলে যায়। লিন তিয়ানকে বলে তোমাকে বলেছিলাম বাড়িতে থাকবে, তাহলে কোম্পানিতে কেন এসেছো? তিয়ান বলে আমি কোম্পানিতে এসেছি তোমার উপরে নজর রাখার জন্য, কারণ আমি চাই না তুমি এখানে আমার জন্য কোনো ছেলেকে ঠিক করো। তুমি এরকম উল্টাপাল্টা কিছুই করবে না, কারণ আমার জন্য জিনই ঠিক আছে, আর আমি জিনকে ছাড়া অন্য কাউকে বিয়ে করব না। এখানে লিন বলে দেখাই যাবে জিন তোমাকে কতটা বেশি ভালোবাসে। ঠিক আছে আমি জিনকে বলবো আজকে যেন ও তোমার জন্য ভালোবাসার পরীক্ষা দেয়, আমি ওকে নদীতে ঝাঁপ দিতে
বলবো। তিয়ান এটা শোনার পর ভয় পেয়ে যায়, তার মাকে বলে তুমি এরকম কোনো কিছুই বলবে না। লিন বলে দেখো আমি যা করছি আমাকে তা করতে দাও, একদমই আমার কাজের ভিতরে চলে আসবে না। এরপরে তিয়ান তার মায়ের হয়ে এখানে কোম্পানির বস জুয়ের সাথে মিটিং করতে এসেছিল। আর যখন তিয়ান এখানে বসের সাথে কথা বলছিল তখন জুয়ের কাছে মনে হয় আজকে কেন জানি লিন কিছুটা অন্যরকম ভাবে কথা বলছে। এরপর রাতের সিন দেখানো হয়। বাড়িতে আসার পর তারা তো একটি কন্ট্যাক্ট পেপার বানিয়েছিল আর এখানে লেখা ছিল তারা যেহেতু এখন একে অপরের বডিতে ছিল তাই একে অপরের বডি পাওয়ার পর এমন কিছু করবে না যাতে করে পরে ওদের নিজেদেরই কোনো ক্ষতি হয়ে যায়। এতে দুজনেই রাজি হয়ে যায়, তাই সাইন করে দিয়েছিল। আর তিয়ান তার মাকে বলে যেন এইসব কিছু মনে থাকে। পরের দিন সকালে দুজনে একসাথে বাড়ি থেকে বের হয় কিন্তু আলাদাভাবে কোম্পানিতে চলে যায়। লিন তিয়ানের জায়গায় এসে তিয়ানের সব কাজগুলো অনেক তাড়াতাড়ি করে ফেলছিল। অন্যদিকে আমরা দেখতে পাই তিয়ানকে নিজের মায়ের জায়গায় এসেছিল আর এখানে তার অনেক বেশি ভালো লাগছিল, কারণ এখানে তিয়ানকে কোনো কাজই করতে হচ্ছিল না, উল্টো তিয়ান যাকে যা করতে বলছিল ওটাই করছিল। তিয়ানের মায়ের অ্যাসিস্ট্যান্ট এসেছিল এখানে কিছু কাজ নিয়ে। তিয়ান তাকে দেখার পর মনে পড়ে যায় তিয়ান যখন কলেজে পড়তো তখন এই লোকটি প্রতিদিন তিয়ানকে নিয়ে আসতে যেত, আর ওই লোকটির কারণে তিয়ান কখনই কলেজ শেষ করার পর বাইরে কোথাও ঘুরতে যেতে পারতো না। তাই তিয়ানের অনেকটা বেশি রাগ ছিল এই লোকটির ওপরে। আর এখন তাকে দেখার পর অনেক ফালতু কাজ করতে দেয় ওই লোকটিকে শায়েস্তা করার জন্য। পরের দিন আমরা দেখতে পাই জিনকে। জিন কোম্পানিতে আসার পর এখানে তিয়ানকে বলছিল দেখো আজকে আমি তোমার জন্য একদমই গোলাপ ফুল আনতে পারিনি, কিন্তু দেখো আমি ফুলের বদলে তোমার জন্য এই সবজিটি নিয়ে এসেছি, তুমি একদমই রাগ করো না, কালকে আমি একসাথে তোমাকে 2টি গোলাপ ফুল নিয়ে এসে দেবো, আজকে তুমি এটা নাও। লিন এইসব কিছুতে অনেক বিরক্ত হয়েছিল, সে নিজের জন্য কফি বানাচ্ছিল, ভুল করে অনেক বেশি চিনি দিয়ে দেয় যার কারণে এটা সে জিনকে খেতে বলে। আর বোকা জিন ভেবে নেয় তিয়ান এখন তার অনেক বেশি কেয়ার করছে। এরপরে জু তাকে ডাকার কারণে সে জুয়ের সাথে দেখা করতে চলে গিয়েছিল। তিয়ান কিছুদিন হলে কোম্পানিতে অনেক ভালো কাজ করছিল, তাই জু তার উপরে খুশি হয়ে তাকে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হওয়ার কথা বলে। কিন্তু জু তো আর জানতো না এটা তিয়ান কাজ করেনি, বরং তিয়ানের মাই কাজ করেছিল। যাই হোক এখানে অ্যাসিস্ট্যান্ট হওয়ার কথা শোনার পর তিয়ানের মা তো খুশি খুশি রাজি হয়ে যায়। জু এখানে তিয়ানকে বলেছিল তিয়ানের মায়ের আসলে কি কি পছন্দ, আর এখানে তিয়ানকে অ্যাসিস্ট্যান্ট এই কারণেই বানিয়েছিল যাতে করে তিয়ানের মায়ের সব পছন্দ অপছন্দগুলো জানতে পারে। তিয়ান মনে করে যে হতে পারে জু তাকে লাইক করে আর তাকে ইমপ্রেস করার প্রথমে আগে তার শাশুড়ি মায়ের সব ভালো মন্দ কিছু জেনে নিচ্ছে। এই কারণে তিয়ানের মা তো এখানে বলে দেয় যে তার কি কি পছন্দ। এরপরে সে আবারও এসেছিল জুর কাছে। এরপরে জুয়ের সাথে কাজ করা শেষ হয়ে গেলে জুকে বলেছিল আজকে যেন জু তার সাথে ডিনার করতে যায়, এমনকি সেখানে জুয়ের কি আরো করতে থাকে। কিন্তু জু তাকে একদম মুখের উপরেই বলে দেয় আমার ইয়াং মেয়েদেরকে একদমই ভালো লাগে না, তাই তুমি আমার কাছ থেকে দূরেই থাকো, আমি তোমার উপরে একদমই ইমপ্রেস না। আর এদিকে আমরা দেখতে পাই তিয়ানকে। তিয়ানের এখানে অনেক বেশি মজা হচ্ছিল, কারণ তার কোনো কাজই করা লাগছিল না, সে পায়ের উপরে পা তুলে এখানে শুধু খাবার খাচ্ছিল। একটু পরে তার কাছে জু ফোন করেছিল। জু তো ভাবতো এটাই হচ্ছে লিন, এই কারণে বলেছিল যে আজকে তুমি আমার সাথে ডিনার করতে যাবে, এরপর আমরা দুজনে একসাথে মুভিও দেখতে যাব। তিয়ানের কাছে এটা অনেকটা বেশি আজব লেগেছিল, হঠাৎ করে কেন বস তাকে ডিনারে যেতে বলবে, আবার এটাও বলছে তারা দুজনে একসাথে মুভি দেখতে যাবে। অন্যদিকে আমরা দেখতে পাই লিনকে। লিন তো ভাবছিল জু কেন এটা বললো তার ইয়াং মেয়েদেরকে একদমই পছন্দ না, এর মানে কি জুর আসলে তার থেকে বয়সে বড় মেয়েদেরকেই বেশি পছন্দ। জু তাকে আবারও ডেকেছিল, তাই জুয়ের কাছে চলে আসে। জু এখানে বলে চলো তুমি আমার সাথে ডিনারে যাবে, আসলে আমি তোমার মায়ের সাথে ডিনারে যাওয়ার কথা বলেছি, আর তোমার মা বলেছে যেন আমি তোমাকেও আমাদের সাথে ডিনারে নিয়ে যাই, তাই তুমি যাবে, কিন্তু তুমি এর থেকে বেশি আর অন্য কিছু ভেবে নিও না। তো পরে আমরা দেখতে পাই যেখানে এরা তিনজনে একসাথে ডিনার করার জন্য চলে এসেছিল। আর যখন ডিনার করতে বসে পড়ে তখনই হঠাৎ করে এখানে জিনও চলে এসেছিল। তিয়ান এখানে আসার আগে জিনকে বলেছিল যেন জিন এখানে তাদের সাথে ডিনার করতে আসে। যাই হোক এরপরে সবাই আবার একসাথে খাবার খাওয়ার জন্য বসে পড়েছিল। যখন এরা খাবার খাচ্ছিল তখন দেখা যায় এখানে তো সবাই একে অপরকে খাবারগুলো পাস করে দিতে থাকে, আর এটা তো সবাই করছিল। যে সব দেখার পর এখানে লিন একটু বিরক্ত হয়ে যায়, এই কারণে বলে দেয় যে এখন থেকে তোমরা এসব কিছু করা বন্ধ করো, আর যার খাবার সে নিজেই ওখান থেকে নিয়ে খেতে পারবে, তাই এইসব কিছু করা লাগবে না। এরপরে সবাই একসাথে মুভি দেখতে চলে আসে। এই মুভিটি লিনের অনেকটা বেশি পছন্দের ছিল, কিন্তু মুভি দেখতে দেখতে জিন আর এখানে লিনের বডিতে যে তিয়ান ছিল তারা দুজনেই ঘুমিয়ে পড়ে। কিন্তু এখানে তিয়ানের বডির ভিতরে যে লিন ছিল সে এই মুভিটি দেখছিল আর অনেকটা বেশি ইমোশনাল হচ্ছিল, যেটা জুনের কাছে অনেকটা বেশি আজব লাগে, কারণ সে বুঝতে পারছিল না এখানে কেন তিয়ান এই মুভিটি দেখছে, যেখানে লিনের এই মুভিটি দেখার কথা ছিল। পরের দিন কোম্পানির সিন দেখানো হয়। এখানে বারবার এখন জিন সবসময় তিয়ানের পিছনে ঘুরঘুর করতো, কিন্তু সে তো আর জানতো না এটা তিয়ানের বডি হলেও ভিতরে তিয়ান ছিল না, তিয়ানের মা ছিল। আর সে সবসময় চাচ্ছিল তিয়ানের অনেকটা বেশি ক্লোজ যেতে, তিয়ানের অনেক বেশি কেয়ার
করতে, কিন্তু লিন একদম এখানে জিনকে কোনো পাত্তা দেয় না। তাদের যখন এখানে কাজ শেষ হয়ে গিয়েছিল, বাহিরে জিন বাইক নিয়ে ওয়েট করছিল তিয়ানের আসার। একটু পরে তিয়ান আসলে তিয়ান এখানে জিনকে দেখে অনেক রেগে যায়। সেই তো রেগে জিনকে বলে, তুমি কেন আমার পেছনে ঘুরঘুর করছো, আমাকে একা থাকতে দাও, আর কখনোই তুমি আমার সাথে দেখা করতে আসবে না। তিয়ানের এইসব কথা শোনার পর এখানে জিন একদমই রাগ করে না, উল্টো তিয়ানকে বলে, তুমি কি কাল আমার সাথে দেখা করতে যাবে? লিন এখানে মানা করতেই নিচ্ছিল, কিন্তু তখনই তার কাছে তিয়ানের মেসেজ এসেছিল। তিয়ান তার মাকে বলেছিল, আমি কিন্তু জিনকে বলে দিয়েছি কালকে ওর সাথে দেখা করতে যাব, আর তুমি ওকে একদমই মানা করতে পারবে না। এখানে তার মাকে কিছু কোডও পাঠিয়ে দিয়েছিল যে এইসব কিছু দেখো আর ওকে বলো যে তুমি যাবে। তাই লিন এখানে বাধ্য হয়ে তখন জিনকে বলে দেয়, ঠিক আছে আমি কালকে তোমার সাথে যাব। পরের দিন সকাল সকাল এখানে তিয়ান তার মাকে তাড়াতাড়ি করে উঠিয়ে দিয়েছিল যেন বাহিরে গিয়ে জিনের সাথে দেখা করে। আর বাহিরে আসার পর দেখতে পায় জিন তার ওয়েট করছিল। জিন এখানে তিয়ানের হাতটি ধরতে নিচ্ছিল, কিন্তু লিন তো আর এই হাতটি ধরতে দেবে না, জিনকে হাত ধরতে মানা করে। অন্যদিকে তিয়ান এসেছিল জুয়ের সাথে দেখা করতে, কিন্তু আজকে সেখানে জুয়ের কাছে ধরা পড়ে যায়, কারণ জুয়ের প্রথম থেকে সন্দেহ হয়েছিল এটা লিন না। তাই সে এখানে একদম পুরোপুরিভাবে শিওর হয়ে যায় এটা লিন না, বরং লিয়েনের বডির ভিতরে তিয়ান রয়েছে। এইদিকে জিন তখন তিয়ানকে নিয়ে এসেছিল বাস্কেটবল খেলার ওই জায়গায়, আর তিয়ানকে বলছিল, আমি প্রথম তোমাকে এখানে দেখার পর তোমাকে ভালোবেসে ফেলেছিলাম, তোমার কি কোনো কিছু মনে পড়ছে না? এখানে তিয়ানের ভিতর থেকে লিন বলে, দেখো আমার কোনো কিছুই মনে পড়ছে না, আমি সবকিছু ভুলে গিয়েছি। জিন বলে, কোনো ব্যাপার নয়, আমি তোমাকে অন্য একটি জায়গায় নিয়ে আছি। এরপরে তারা দুজনে আরো একটি জায়গায় আসে। এখানে আসার পর জিন তিয়ানকে জিজ্ঞাসা করে, এখানে আসার পর তোমার কেমন ফিলিংস হচ্ছে? লিন এবারও বলে, আমি এখানে আসার পর সেরকম কোনো ভালো ফিলিংস পাচ্ছি না, আমার একদমই ভালো লাগছে না। এরপরে তিয়ানকে অন্য একটি জায়গায় নিয়ে আসে, আর এই জায়গায় তাদের অনেকগুলো সুন্দর সুন্দর স্মৃতি জড়িয়েছিল, কারণ এইখানেই কিন্তু জিন প্রথমবার তিয়ানকে প্রপোজ করেছিল। কিন্তু তিয়ানের মায়ের কাছে তো আর এইসব কিছু একদমই ভালো লাগে না, তাই জিনকে বলে, তুমি আমাকে এইসব ফালতু জায়গাগুলো দেখানোর জন্য এখানে নিয়ে এসেছো? জিন এখানে তিয়ানকে বলে, আমি তো তোমাকে এখানে নিয়ে এসেছিলাম যাতে করে তোমার এইসব কিছু মনে পড়ার পর তুমি খুশি হয়ে যাও। বাট এখানে লিন বলে যে আমি এইসব কিছু দেখার পর একদমই খুশি হইনি, আর এখন আমি তোমার সাথে একদমই থাকতে চাই না, তাই তুমি আর আমার সাথে দেখা করবে না। জিন বলে, তুমি কি বলছো আমি ভালো করে বুঝতে পারছি না। লিন বলে, দাঁড়াও আমি তোমাকে সবকিছু একদম ভালোভাবে বুঝিয়ে বলছি। আমি আর এখন তোমার সাথে থাকতে চাই না, কারণ আমি চাই আমার লাইফে এমন একজন মানুষ এসুক যে আমার জন্য একদম পারফেক্ট হবে, আর সে তোমার মতন এইসব বাচ্চাদের মতন কারবার করবে না, যেগুলো আমার একদমই ভালো লাগে না, তাই আমার সাথে আর দেখা করো না। লিন এইসব কিছু বলে চলে গিয়েছিল। জিন যেহেতু এইসব কিছু তিয়ান ভেবে নিয়েছিল, তাই তিয়ানের এইসব কথাগুলো শোনার পরে সে একটু কষ্ট পেয়েছিল। এরপরে বাড়িতে আসার পর এখানে তিয়ান তার মাকে জিজ্ঞাসা করে সে আজকে পুরো দিন জিনের সাথে কেমন কাটিয়েছে, আর তার কাছে জিনকে কেমন লাগলো। তিয়ানের মা বলে, আমার কাছে জিনকে এখনো আগের মতনই লেগেছে, সে একদমই বাচ্চা, তাই তুমি ওর সাথে থেকো না, ওর সাথে ব্রেকআপ করো না, ও একদমই তোমার জন্য পারফেক্ট হতে পারবে না। তিয়ান বলে, আমি কখনোই ওর সাথে ব্রেকআপ করব না, ও এখন যেমনই হোক না কেন আমি ওই রকমটাই ওর সাথে থাকতে চাই, আর আমি কখনোই তোমার কথা মতো ওর সাথে ব্রেকআপ করছি না। আর তিয়ান কিন্তু এখন এটা জেনে গিয়েছিল জুন কিন্তু আসলে তার মা লিনকেই লাইক করে, কারণ এইটা নিজে জুন তাকে বলেছিল। পরের দিন যখন লিন কোম্পানিতে এসেছিল তার কাছে ফোন করে জু তাকে দেখা করতে বলে, তাই লিন চলে আসে জুয়ের সাথে দেখা করতে। লিন মনে করেছিল এখানে জুন তো তিয়ানের সাথেই কথা বলছে আর তিয়ানকেই ডেকেছিল, বাট সে এটা জানতো না জুন তার সত্যিটা জেনে গিয়েছে, আর সে এখানে জুনের সাথে একটি রেস্টুরেন্টে এসেছিল। এই রেস্টুরেন্টে কিন্তু জুন এর আগেও একবার লিনকে দেখেছিল, আর ফ্ল্যাশব্যাকে দেখানো হয় একদিন এই রেস্টুরেন্টে লিনের সাথে দেখা হয়েছিল জুনের, যেখানে তো লিনের অনেকটা বেশি সুন্দরভাবে কথা বলার স্টাইল দেখার পরে জুন তাকে লাইক করে ফেলেছিল। অন্যদিকে আমরা তিয়ানকে দেখতে পাই, তিয়ান এখানে তার মায়ের জায়গায় কাজ করছিল, আর সে এত কাজ করার পর বুঝতে পারে তার মা আসলে কোম্পানিতে কতটা বেশি কাজ করতো, আর তাকে কত দিক সামাল দিতে হতো। একটু পরে এখানে ম্যানেজার এসেছিল আর তিয়ানকে অনেকগুলো ফাইল দেয় যে এগুলো এখন আপনাকে কমপ্লিট করতে হবে। তিয়ান বলে, এই ফাইলগুলো ছাড়া কি আর কোনো ফাইল আছে যেগুলো আমাকে শেষ করতে হবে? এতে ম্যানেজার বলে যে হ্যাঁ আরো 2টা ফাইল রয়েছে, ওগুলো আপনাকে শেষ করতে হবে। তিয়ান এটা শোনার পর হা হয়ে গিয়েছিল। ম্যানেজার এখানে তিয়ানকে লিন মনে করে বলে, আপনার ভিতরে যদি কোনো কথা থাকে তাহলে অবশ্যই আমাদের সাথে শেয়ার করতে পারেন, আমরা সবকিছু একসাথে দেখে নেব। আর এখানে ম্যানেজারের কাছ থেকে তিয়ান তার মায়ের সম্পর্কে অনেক কিছু জানতে পারছিল। একটি পর্যায়ে তিয়ান তো এটাও জানতে পারে তিয়ানের মা তিয়ানকে এতটাই বেশি ভালোবাসে যার কারণে তো আর কখনোই কাউকে বিয়ে করেনি আর কারোর সাথে ডেটও করেনি, যাতে করে তিয়ানের কোনো কষ্ট না হয়। এইসব জানতে পেরে তিয়ান একটু ইমোশনাল হয়ে যায় তার মায়ের জন্য। অন্যদিকে আমরা দেখতে পাই জুনকে। জুন এখানে তিয়ানের বডিতে থাকা লিনকে নিয়ে ঘুরতে এসেছিল, তারা দুজনে একটি পেন্টিং এর জায়গায় এসেছিল, একসাথে অনেক বেশি এনজয় করছিল। পরে আমরা দেখতে পাই জিনকে। জিন তো সবসময় আগে বারবার তিয়ানের পিছনে ঘুরঘুর করতো, কিন্তু এখন থেকে
সে তিয়ানকে ইগনোর করতে থাকে। তিয়ানের পিছে পিছে একদমই ঘুরছিল না আর তিয়ানের কাছেও যাচ্ছিল না, তিয়ানের সাথে কোনো রকমের কথাও বলছিল না। এই সবকিছু অনেকটা বেশি আজব লাগে লিনের কাছে। লিন তো বলছিল এই ছেলেটির আবার কি হয়েছে। প্রথমে তো তিয়ানের সাথে সবসময় লেগে থাকতো আর এখন দেখো তিয়ানকে ইগনোর করছে। পরের সিনে আমরা দেখতে পাই তিয়ান আর তিয়ানের মায়ের যে ম্যানেজার ছিল এদের দুজনে অনেকটা বেশি অ্যাটিটিউড নিয়ে চলে এসেছিল একজন ক্লায়েন্টের কাছে। আসলে এই ক্লায়েন্টের কাছ থেকে জুয়ের কোম্পানি অনেক বেশি টাকা পেত, কিন্তু এই ক্লায়েন্টটি কিছুতেই টাকা দিচ্ছিল না। তাই তিয়ান এখানে এসে একটু অ্যাক্টিং করতে থাকে। সে অনেক বেশি কান্নাকাটি করছিল, তাই বাধ্য হয়ে ওই লোকটিকে টাকা দিতে হয়। আর যখন টাকা দেওয়া শেষ হয়ে গিয়েছিল তখন তিয়ানের কান্নাও থেমে যায় আর এরপরে ম্যানেজারের সাথে করে এখান থেকে চলে গিয়েছিল। আর এখানে তিয়ানের এরকম একটি অ্যাটিটিউড দেখার পর অনেকটা বেশি খুশি হয়ে যায় ম্যানেজার তার উপরে। মনে করেছিল এটা লিন। তখন তিয়ানের কাছে তার মা মেসেজ করেছিল আর তিয়ানকে বলছিল তোমাকে কতবার বলেছিলাম না জিনের কাছ থেকে দূরে থাকো। এখন দেখছো আমি দেখেছি জিন একটি রেস্টুরেন্টে অন্য একটি মেয়ের সাথে বসে আছে, ও তোমার সাথে চিট করছে, তাড়াতাড়ি এখানে চলে আসো। তিয়ান এটা জানতে পেরে তাড়াতাড়ি করে রেস্টুরেন্টে চলে আসে আর তার মায়ের সাথে দাঁড়িয়ে থেকে দূর থেকে দেখছিল এখানে জিনকে। জিন এখানে একটি মেয়ের সাথে ছিল আর জিন যখন ওখান থেকে উঠে চলে গিয়েছিল তখন এখানে তিয়ানের মা তিয়ানকে বলে তুমি জিনের পিছনে যাও, আমি ওই মেয়েটিকে দেখে নিচ্ছি। তিয়ানও চলে যায় আর এদিকে লিন তখন এসেছিল ওই মেয়েটির কাছে। মেয়েটি এখানে তিয়ানকে দেখার পরে তিয়ানকে চিনতে পারে আর বলে তুমি তিয়ান না। আসলে জিন তিয়ানের ছবি এতবার এই মেয়েটিকে দেখিয়েছিল যার কারণে এখানে প্রথমবার দেখার পরে তিয়ানকে চিনতে পেরেছিল। অন্যদিকে আমরা বাইরে জিনকে দেখতে পাই, সে এখানে কিছু বাচ্চাদেরকে ট্রেনিং দিচ্ছিল। একটু পরে ওখানে চলে এসেছিল তিয়ান আর এরপরে যখন তিয়ানকে দেখতে পায় এখানে জিন, তো সে অবাক হয়ে যায় আর এরপরে বলছিল যে লিনকে তিয়ান আমাকে বলেছে তার বাচ্চাদের মতো ছেলেদেরকে একদমই পছন্দ না, এই কারণে আমি এখন ম্যাচিওর হতে চাই যাতে করে তিয়ান আমাকে লাইক করে। আর এখানে তিয়ান তখন বলে ওঠে দেখো তোমাকে একদমই চেঞ্জ হতে হবে না, তুমি যেরকম আছো ওই রকমটাই আমি তোমাকে ভালোবাসি। আর সেইখানে তখন হাক করতে নিচ্ছিল জিনকে, বাট জিন তাকে থামিয়ে দেয় আর বলে আপনি কেন এমনটি করছেন, আপনি তো আমার শাশুড়ি মা হবেন, তাই আপনি এমনটি করতে পারবেন না। বাট তিয়ান তাকে সব সত্যি কথাগুলো বলে দেয়, আমি হচ্ছি আসল তিয়ান, আমার বডি এখন আমার মায়ের কাছে রয়েছে আর আমার মায়ের বডির ভিতরে আমি চলে এসেছি। কিন্তু এইসব কথাবার্তাগুলো এখানে জিনের পুরো মাথার উপর দিয়ে চলে যায়। অন্যদিকে লিন এই মেয়েটির সাথে কথা বলছিল, কথা বলার সময় জানতে পারে এই মেয়েটি আসলে জিনের কাজিন আর এখানে জিনের সম্পর্কে অনেক কিছু জানতে পারে যে জিন আসলে আগে একজন গ্যাংস্টার ছিল, কিন্তু সে প্রথম যেদিন তিয়ানকে দেখেছিল ওই দিন থেকে নিজেকে একদম চেঞ্জ করে নিয়েছে। আর এখানে তিয়ানকে বলছিল দেখো তুমি কখনোই জিনকে ধোকা দিও না, কারণ ও তোমাকে সত্যি অনেক বেশি ভালোবাসে, তোমার কারণে ও তো ওর গ্যাংস্টার লাইফটি ছেড়ে চলে এসেছে আর ও তো তোমার সাথে থাকার জন্য তুমি যে কোম্পানিতে জব করতে ওখানে ইন্টারভিউ দিয়েছিল, কিন্তু ওই দিন ও ওখানে সিলেক্ট হতে পারেনি, তাই বাইরে বসে কান্নাকাটি করছিল, কারণ মনে করেছিল ও যদি ওখানে জব করতে না পায় তাহলে তোমার কাছে কিভাবে থাকবে, তাই কান্নাকাটি করছিল। এই সব কিছু জানার পর এখানে লিন বুঝতে পারে এর মানে ছেলেটি ওই দিন আসলে ওই কারণে কান্না করছিল। আর এই কারণে এখন এখানে লিন ভাবছিল এর মানে জিন ছেলেটি সত্যি অনেকটা বেশি ভালো, সে আমার মেয়েকে আসলে অনেকটা বেশি ভালো রাখতে পারবে। লিন এরপরও এখানে মেয়েটির কাছ থেকে অনেক কিছুই জানতে পারে। আর এইসব কথাগুলো শোনার পর এখানে লিন কেন জানি মনে করতে থাকে সে সবসময় তিয়ানের উপরে নিজের সিদ্ধান্ত চাপিয়ে দেয়, তাই সে মনে করছে সে এটা ভুল করেছে, তার উচিত হয়নি কখনোই তিয়ানের উপরে তার নিজের সিদ্ধান্তগুলো চাপিয়ে দেওয়া। তিয়ানেরও তো নিজের জীবন রয়েছে নিজের মতন করে হ্যাপি ভাবে কাটানোর জন্য। এই কষ্টে লিন তখন বাড়ি এসে অনেকটা বেশি ড্রিঙ্ক করতে থাকে। তখন তার কাছে একটি ছেলে এসেছিল, তার সাথে বাজে ব্যবহার করতে নিচ্ছিল, কিন্তু জু এসে ওই ছেলেটিকে মেরে এখান থেকে তাড়িয়ে দেয়। আর এখানে লিনকে বলে সে যেন এত বেশি ড্রিঙ্ক না করে। লিন তো অনেক কষ্ট পেয়েছিল, তাই তার মনের কথাগুলো বলতে থাকে জুনকে। এই কারণে জুন তখন এখানে লিনকে নিয়ে ঘুরতে বের হয়। সে লিনকে নিয়ে অনেক জায়গায় ঘোরাফেরা করছিল। লিন এখন একদম ড্রাঙ্ক অবস্থায় থাকার কারণে পুরো বাচ্চাদের মতন ব্যবহার করছিল আর জু তাকে সামলাচ্ছিল। এভাবেই তাদের এই সুন্দর একটি সময় কেটে যায়। আর এরপরে যখন এখানে লিন বাড়িতে চলে এসেছিল তিয়ান তার কাছে চলে আসলে লিন তিয়ানকে বলে সে যেন এখন এখান থেকে চলে যায় আর লিনকে একা থাকতে দেয়। লিন তখন জুনের কথা ভাবছিল, জুন তাকে বলেছিল জুন লিনকে লাইক করে, আবার লিন এটাও মনে করছিল সে কেন এই কথাটি বলতে যাবে, হতে পারে সে অনেকটা বেশি ড্রাঙ্ক ছিল তাই ভুল শুনে নিয়েছে। পরের দিন সকালে ঘুম থেকে উঠলে দেখতে পায় তিয়ান এখানে তার জন্য একটি চিঠি রেখে
গিয়েছিল আর ওখানে লেখা ছিল যেন তিয়ানের মা তার নিজের খেয়াল রাখে। লিন তিয়ানের এইটা দেখে খুশি হয়ে গিয়েছিল। এরপরে ওখান থেকে চলে আসে তিয়ানের রুমে, আর সে যখন রুমটিকে ভালোভাবে গুছিয়ে দিচ্ছিল তখন ওখানে তিয়ানের একটি ডায়েরি পায়, যেখানে তো তিয়ানের অনেকগুলো ছোটবেলার ছবি ছিল। আর এরপরে ওখানে একটি লেখাও ছিল যেখানে তিয়ান লিখেছিল, আমি আমার মাকে অনেক বেশি ভালোবাসি। আর আমি এটাও এখন বুঝতে পেরেছি একজন সিঙ্গেল মাদার হয়ে কিভাবে একটি মেয়েকে এত বড় করে তোলে, এটা শুধুমাত্র একজন মাই ভালো বুঝতে পারবে। তিয়ানের এই লেখাটি পড়ার পর এখানে লিনও বুঝতে পারে তিয়ান আসলে তার মাকে কতটা বেশি ভালোবাসে। এরপরে যখন রাতে তিয়ান বাড়িতে চলে এসেছিল সে দেখতে পায় আজকে তার মা এখানে তার জন্য নিজের হাতে রান্না করেছে। আর এরপরে দুজনে খেতে বসে। লিন বলে, তুমি এই খাবারটি টেস্ট করার পর আমাকে অবশ্যই বলবে কেমন হয়েছে। বাট তিয়ান তো কোনো কিছু বলতেই পারছিল না, কারণ সে এটা খাওয়ার পর অনেক বেশি কান্না করছিল। আর আসলে সে মনে করতো তার মা তাকে একদমই ভালোবাসে না, কিন্তু সে এখন বুঝতে পেরেছে তার মা তাকে আসলে কতটা বেশি ভালোবাসে। আর এই জন্য দুজনেই অনেকটা বেশি ইমোশনাল হয়েছিল, একে অপরকে জড়িয়ে ধরেছিল। তখনই হঠাৎ করে আবারও এদের যে আত্মাটি ছিল ওটা চেঞ্জ হয়ে যায়, মানে তিয়ানের আত্মা তিয়ানের বডিতে চলে যায় আর লিনের আত্মা লিনের বডিতে চলে এসেছিল। এতে করে দুজনে অবাক হয়ে যায়। আর এরপরে দুজনে মনে করে হতে পারে যে সৃষ্টিকর্তা এদের মা আর মেয়ের সম্পর্ক ঠিক করার জন্য এমনটি করেছিল কিছু দিনের জন্য। যাই হোক, নিজেদের বডি ফিরে পাওয়ার পর দুজনেই খুশি ছিল। পরের দিন তিয়ান কোম্পানিতে আসার পর দেখা করে জিনের সাথে, আর জিনকে বলে সে এখন তার নিজের বডি ফিরে পেয়েছে। বাট জিন তার কথা বিশ্বাস করে না, বলে তুমি তো কয়দিন আগে বলেছিলে তুমি এখন তোমার মায়ের বডির ভিতরে রয়েছো, আর আবার এখন বলছো যে নিজের বডিতে চলে এসেছো। তিয়ান বলে, হ্যাঁ সত্যি বলছি, কারণ এখন সবকিছু ঠিক হয়ে গিয়েছে। এরপরে এইটা এসে বলে দেয় জুকে যে আমরা এখন নিজেদের বডিতে ফিরে গিয়েছি। রাতে আমরা দেখতে পাই জিনকে। জিন এখানে একটি ছেলের সাথে ফাইট করছিল, যেটা দেখার পর তিয়ান তার উপরে অনেক বেশি রেগে যায়, কারণ তো জিন তিয়ানকে প্রমিস করেছিল সে আর কখনোই ফাইট করবে না, তাহলে আজ কেন ফাইট করছে। এইটা নিয়ে সে একটু ঝগড়া করে এখানে জিনের সাথে। আর জিন তার ঝগড়া থামানোর জন্য এখানে হঠাৎ করে তখন তিয়ানকে কিস করেছিল। সিনটা এখানেই কাট হয়েছিল। পরের সিনে আমরা দেখতে পাই জু আর লিনকে। আজকে তো ফাইনালি এখানে জু তখন লিনকে প্রপোজ করেই দেয়। এইটা জেনে লিন তো অবাক হয়েছিল, কিন্তু সে বুঝতে পারছিল না সে কি বলবে। আর এখানে জুন তাকে বলে, আমি তোমাকে সময় দিচ্ছি, তুমি পরে আমাকে জানিয়ে দিও। পরের দিন আবার দুজনে একসাথে বাইরে ঘোরার জন্য চলে এসেছিল। বাট এইখানে লিন তখন জুকে রিজেক্ট করে দিয়েছিল আর বলে, আমি এটা কিছুতেই করতে পারবো না, আর তুমি আমার থেকে বয়সে অনেক ছোট, আর আমি যদি তোমার সাথে ডেট করি এটা কিছুতেই এই সমাজ মেনে নেবে না, তাই আমি তোমার সাথে থাকতে পারবো না। চলে যেতে নিলে এখানে জুন তাকে ধরে নিয়েছিল, আর এরপরে তো তাকে একদম সোজা কিস করে। আর এরপরে বলে, দেখো সমাজ কি বলে, এটা আমার একদমই দেখার বিষয় না, আমি শুধু তোমাকে চাই আর তোমাকে পেলেই হবে। এরপরে আবারও এখানে লিনকে কিস করেছিল, আর লিনও এবার আর কিছুই বলে না জুকে। তো তোরা দুজনে এখানে কিছুক্ষণ রোমান্স করে। এই কিছুদিন পর দুজনে একটি সুপার শপে এসেছিল কেনাকাটি করার জন্য, কিন্তু একটু পরে তো ওখানে আবার তিয়ান আর জিন তারা দুজনেও চলে এসেছিল। তিয়ান তার মাকে দেখতে পায় আর তার মাকে জিজ্ঞাসা করে যে এখানে কেন এসেছে। লিন মিথ্যে কথা বলে যে আমি তো এখানে এসেছিলাম কিছু কেনার জন্য। বাট এখানে তিয়ান আর জিন তারা দুজনে বুঝতে পেরেছিল আসলে এখানে কি চলছে। লিন আসলে চাচ্ছিল না তাদের দুজনের সম্পর্কের কথা কেউ জানতে পারুক, কিন্তু একদিন যখন কোম্পানিতে এরা দুজনে রোম্যান্স করতে নিচ্ছিল তখন একদম হাতে না ধরা পড়ে যায় তিয়ান আর জিনের কাছে। লিন অনেক বেশি নার্ভাস হয়ে যায়। তিয়ান লিনের কাছে এসে বলে, আমার কাছে এই সম্পর্ক নিয়ে কোনো প্রবলেম নেই, তুমি যদি হ্যাপি থাকো তাহলে আমি এটা অ্যাকসেপ্ট করব, কারণ আমি চাই আমার মা এখন সবসময় হ্যাপি থাকুক। আর লিন তো খুশি হয়ে এখানে তিয়ানকে হাগ করে নিয়েছিল। এখানে এই গল্পটা শেষ হয়ে যায়। এই গল্পটা তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্ট করে জানিয়ে দিও, আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এরকম আরও সব সুন্দর সুন্দর ড্রামাগুলো দেখার জন্য। আল্লাহ হাফেজ।